আসসালামু আলাইকুম, নীলাজ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা। আজকে যে কথাটা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে, আমরা সবসময় কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, অনেক কাজ করি, কিন্তু সবসময় চিন্তা করি কি আমাদের বস যা করছে রাইট। হ্যাঁ, এখন বস যদি আমাকে টাকা দেয়, খাওয়ায়, তো সে যা করবে তাকে আমার সাপোর্ট দেওয়ার আমার দায়িত্ব। অনেকে আছে বলে না, লিডার গুন্ডা, সে মানুষ খুন করে, তো তার 4-5 জন সঙ্গভঙ্গ আছে, সবসময় লিডারের পক্ষে কথা বলে। রাজনীতি যারা করে সে জানে তার নেতা খারাপ, কিন্তু তার চেলাপেলা যারা আছে সবাই তার পক্ষে কথা বলে। আবার তারা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু আমাদের ইসলামে কি আছে? যারা ইসলাম পালন করেন তাদেরকে বলছি, তারা যদি শুনে থাকেন এই হাদিসটা, যে যখন কোনো ব্যক্তি তার জালিমকে শক্তিশালী করার জন্য, কোনো জালিমকে শক্তিশালী করার জন্য সঙ্গ দেয়, মানে কোনো জালিমকে শক্তিশালী করার জন্য তার সঙ্গভঙ্গরা যখন সঙ্গ দেয়, তাহলে ওই সঙ্গভঙ্গ যারা আছে তারা যদি ইসলাম পালন করে, তাদের ইসলাম হবে না, তারা মুমিন হতে পারবে না, তাদের ইবাদত কবুল হবে না। কারণ সে তার জালিমকে তার বসকে আরও শক্তিশালী করার জন্য তাকে সঙ্গ দিয়েছে। এখন মনে করেন আমি একজনকে মানুষ খুন করে, তো তার সঙ্গে যারা থাকবে সবাই তো ওই বসের পক্ষে কথা বলবে। বস কীভাবে বুদ্ধি দেবে সেই কথাটা শুনবে, বসকে সবসময় সম্মান করবে, কারণ বস তাদের টাকা দেয়, সেই টাকা দিয়ে তারা সংসার চালায়, আবার নামাজ পড়ে, রোজা রাখে। তাহলে কি নামাজ রোজা হবে? তো এই কথাটা কেন বললাম, সেদিন দেখলাম যে একটা নিউজের মধ্যে দেখলাম যে একজন মহিলা জুস বানাচ্ছে, নকল জুস, ও কীরকম স্যাকারিন বা আবিজাবি দিয়ে, যেগুলো বাচ্চাদের জন্য ক্ষতি করে, ওটা বানাচ্ছে। তো মহিলাকে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি এই কাজ কেন করছেন? আপনি জানেন না এটা শিশুদের ক্ষতি হচ্ছে? ওই মহিলা বলে, যে মহিলা ছিল, পুরুষও ছিল সাথে, বলে যে আমাদের কি দরকার জানা, মালিক কাজ করায়, আমাদের দিয়া বেতন দেয়, আমরা কাজ করি, বানাই দিই, খারাপ হোক ভালো হোক আমাদের দেখা দরকার, আমরা তো পেট চালাইতে হবে। তো এই পেট চালানো কিন্তু হালাল হলো না। তার মানে আপনি ভাবছেন আপনি স্বাধীন গাদার খাটনি খেটে এই জুস বানাচ্ছেন, কিন্তু আপনি দিন শেষে গিয়ে দেখলেন ওই জুসটা খেয়ে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষ বরদোয়া দিচ্ছে, তাহলে কিন্তু আপনি ভালোভাবে বাঁচতে পারবেন না। আপনার শিশু আবার অন্য কারো খারাপ জিনিস খেয়েই মারা যাবে, তারা ওইরকমই ক্ষতিগ্রস্ত হবে। তো সবসময় চিন্তা করবেন অন্যের কল্যাণ হয় এরকম কাজ করতে। বিজনেস করেন, চাকরি করেন, যেখানে করেন, চাকরি করতে গিয়ে যদি দেখেন বস 2 নম্বরে কিছু করছে, তার সঙ্গ দেবেন না, তাকে কোনো দিকে সাহায্য করবেন না। যে মানে অবৈধ কোনো ব্যবসায় জড়িত আছে, তার সাথে সঙ্গ দিয়ে বলেন যে আমার গুরু সে কাজ করছে, আমি তার সাহায্য করছি, তাহলে আপনি কিন্তু ভালো মানুষ হবেন না। তার মানে সব দিক থেকে আপনার ইবাদতও কবুল হবে না, আপনি মানুষের কাছেও ভালো রইলেন না, আপনার সন্তানরাও ভালো কিছু খেতে পারলো না, তারা নানা রকম রোগে শোকে পৃথিবীতে বাঁচবে, হয় প্রতিবন্ধী হবে, নাহলে অ্যাক্সিডেন্টে, মানে যে কোনোভাবে তারা সবসময় ক্ষতিগ্রস্ত হতে থাকবে, এবং মরার পরেও কিন্তু আমার হিসাব দিতে হবে। সুতরাং আপনার বস কী করছে ওইটা আগে দেখে শুনে তারপর ওখানে চাকরি নেবেন। যে কোনো কাজ করার আগে আপনার বসের কাজটা হালাল হচ্ছে কিনা তার আয়টা, ওই হালাল কাজে যাবেন। এখন যে মদের দোকান দেয়, সেই মদের দোকানে আপনি চাকরি নিলেন, আপনি সারাদিন কাজ করলেন, কাজ করে টাকা পেলেন, মদ বিক্রি করে আপনি বাসায় গিয়ে খেলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনার কিন্তু কাজ হচ্ছে না, আপনি ওই অবৈধ ব্যবসায় তাকে সাহায্য করছেন, আর ওই জালিমকে সাহায্য করছেন। উনি তো একজন জালিম, যে মদের ব্যবসা করে সে কি ভালো হবে, আলেম হবে না জালিম হবে? যে 2 নম্বরে কোনো খারাপ কাজ করছে, যে মানুষকে ক্ষতি করছে, যে মানব পাচার করে, যে মানুষ পাচার করে, তার আপনি বললেন হুজুর স্যার আমার বেতন দেয়, আমি কাজ করি, আমি টাকা পাইলেই তো হয়েছে না, আপনি জালিমকে সাহায্য করছেন। আর আপনার ওই ইবাদতও কবুল হবে না, আপনার ছেলে মাদ্রাসায় ভর্তি করেন, কোনো কাজ হবে না, আপনি কোনো দিক থেকে কোনো কিছুতে লাভবান হবেন না, কারণ আপনি অবৈধ পথেই সন্তানকে খাওয়াচ্ছেন। অবৈধ টাকায় কখনো বৈধ সন্তান জন্ম হয় না, অবৈধ টাকায় কখনো সন্তান আলেম হবে না, জালেম হবে। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আমরা মেয়েরা কাজ করি, আমরা মেয়েরা সবসময় চাই মেয়েরা খারাপ পথে না গিয়ে ভালো পথে আসুক। আজকে দেখেন ধানমন্ডি, বনানী, ওইসব ভালো ভালো এলাকায়, ভালো ভালো হোটেলে খুব সুন্দর সুন্দর ঘরের মেয়েরা, সুন্দর সুন্দর ঘরের বউরা, তারা খারাপ কাজে লিপ্ত হচ্ছে, টাকা ইনকাম করার জন্য অবৈধ পথে যাচ্ছে। তারা মনে করে আমরা টাকা পাচ্ছি, দেহ বিক্রি করে কি টাকা পেলে ওই টাকায় সুখ আছে? ওই সন্তানরা কি ভালো সাপোর্ট নিয়ে সমাজে বাঁচতে পারে? মানুষ যখন জেনে যাবে যে আপনি খারাপ কাজ করে, আপনি মানব পাচার করে, আপনি অবৈধ ব্যবসা করে আপনি সন্তানকে পালছেন, ওই সন্তানটা স্কুলে যাবে, সব বন্ধুরা হাসবে, ওই সন্তান বিয়ে করবে, শ্বশুরবাড়ির সবাই হাসবে, ওই সন্তান সবার সাথে মিশতে যাবে, সবাই হাসবে, সারাক্ষণ ওই সন্তানটা খোঁটা শুনবে। এই খোঁটা শুনে কি সন্তানটা ভালোভাবে বড় হবে? সে করবে কি সারাক্ষণ উগ্র থাকবে, বদমেজাজি থাকবে, সেও একটা নেশায় আসক্ত হবে, সেও একটা খারাপ কাজে জড়িত হবে। না, আমার বাবা হতে করছে, আমি এটাই করি, কারণ আমাকে এটা করলেই তো সবাই বস বলে টাকার জন্য। তার মানে আপনি কী করলেন? একজন জালিমকে সাহায্য করলেন। হাজারো জালিমকে আমরা সাহায্য করি দেখে জালিমরা আজকে বড় দেশের ভালো পর্যায়ে চলে গেছে। ঠিক আছে? আজকে অবৈধ ব্যবসা যারা করে তারাই অনেক বড় বড় জায়গায় চলে গেছে। তো আমরা এইসব মানুষকে সাহায্য করবো না, এদের সাথে কাজ করবো না।
যে মনে করেন মদের ব্যবসা করে, সে একা মদ আনে, পাচার করে, মানব পাচার করে, সে একা কাজ করে। একা কিন্তু বড় কিছু করা যায় না 10 জন সাহায্য না করলে। তো টাকার বিনিময়ে 10 জন মিলে তাকে সাহায্য করতে, আর সে যা করে তার পক্ষে কথা বললেন। তার পক্ষে কথা বলা মানে কি? তাকে জালেম হতে আর উৎসাহিত করা। আপনি ইমানদার হলেন না, মুমিন হলেন না। তো সবাইকে বলি, কাজ করে খান, আর কিছু না করেন, ঠিক আছে? আর কিছু না করেন, ভালো কাজ করে খান, যে কাজটায় কারো ক্ষতি হয় না, যে কাজটা করলে মানুষ বদদোয়া দেয় না, আপনারও বদনাম হয় না, আপনি সুন্দর করে শান্তিতে বসবাস করতে পারেন। তো আজকে ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। অনেক কাজ করি আমি, সময় পাই না, তো মাঝে মাঝে মন চাই একটা ভালো কথা সবার সাথে শেয়ার করি, এই আর কি।